ফাগুনের বিয়ে ভেঙে দিয়ে হোস্টেল বাঁচাতে চলে এলো বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফাগুনের বিয়ের পিঁড়ি ধরেছে বিদ্যা। এরপর তখনই বিদ্যা বলে, জায়গাটা ফাঁকা ছিল তাই পূরণ করার চেষ্টা করলাম। জানি না কতটা পূরণ করতে পেরেছি, তবে আশা করছি পূরণ করতে পেরেছি কিছুটা। এর মধ্যেই বারবার করে কপিলকে ফোন করতে থাকে শ্রাবণ আর বলে, ড্যাড কোথায়? ড্যাডকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। তখনই কপিল বলে, তোর ড্যাড রাজদেব চ্যাটার্জির সাথেই আছে। শোন, এখন সবে শুভদৃষ্টি হবে, তারপর মালা বদল, 7 পাকে ঘোরা, আর তারপর সিঁদুরদান। সিঁদুরদানের আগে কোনো মতেই কিন্তু ভাঙাভাঙি করতে যাস না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব আমরা। কিরে, বুঝতে পারলি আমি ঠিক কি কথা বললাম? তখনই শ্রাবণ বলে, বুঝে গেছি, তুমি চিন্তা করো না, আমি এদিকটা দেখছি আর তুমি ওদিকটা দেখো, তাড়াতাড়ি করে সব কিছু সেরে নিতে হবে। এর মাঝখানে যখনই ফাগুনকে পিড়িতে করে নিয়ে আসছিল বিদ্যা, দেখার পর সবাই রীতিমতো চমকে যায়। বিশেষ করে রাজদেব চ্যাটার্জি স্বীকার করে মেয়েটার ক্ষমতা আছে, এইরকমভাবে বোনের বিয়ের পিঁড়ি ধরছে, তাও আবার নিজের বরের সাথে। যদিও বিদ্যা রীতকে নিজের বরের সম্মানটা দেয়নি, কারণ সে তার বোনের সাথেই রীতের আবারও বিয়ে দিচ্ছে। এর মাঝখানেই চলে এসেছে কপিল আর বলে, সব কিছু ঠিক আছে তো? ওদিকে ওরা রেডি হয়ে বসে আছে, এদিক থেকে সিগন্যাল গেলেই কাজ হয়ে যাবে। রাজদেব চ্যাটার্জি বলে, আগে সিঁদুরদান হবে, তারপর যা যা কাজ আছে বাকি কাজগুলো হবে। সিঁদুরদান না হওয়া পর্যন্ত কোনোভাবেই বিল্ডিং ভাঙা যাবে না। তারপরেই বিদ্যা ব্যানার্জিকে আমাদের কাশ্যপবাবু বাইরে বার করে দেবে। একুল ওকুল দুকুলি চলে যাবে, কিছুই করে উঠতে পারবে না। তার মাঝখানেই তখনই পিহু বলে, সত্যি বিদ্যা, তুই যাওয়ার আগে যা যা কাজগুলো করছিস, সারাটা জীবন হয়তো মানুষ এইসব কথা মনে রেখে দেবে। ভাবতেও অবাক লাগছে কিভাবে তুই বোনের বিয়ের পিঁড়ি ধরেছিস, যেখানে আজকে তোর নিজের বসার কথা ছিল, যেখানে সব কিছু তোর নিজের হওয়ার কথা ছিল, কিন্তু না, তুই সব কিছু বোনকে দিয়েছিস। এই মহৎ স্বার্থ ত্যাগ, সত্যি বিদ্যা, তোকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। এর মধ্যেই রেগে গেছে তোরসা ব্যানার্জি আর বলে, ও আবার পিঁড়িটা ধরতে গেছে কেন? পিহু তখন বলে, প্লিজ দিদি, আর মেয়েটাকে কষ্ট দিও না। আর কত কষ্ট দেবে বলো তো? একটার পর একটা কষ্ট দিয়ে যাচ্ছ মেয়েটাকে, দয়া করে এসব বন্ধ করো, এসব কাজগুলো আর করো না, এগুলো মেনে নেওয়া যায় না। অন্যদিকে বিদ্যা বলে, কিরে, এবারে শুভদৃষ্টি কর, পান পাতাটা সরা। কিন্তু রাজরীত তাকিয়ে আছে বিদ্যার দিকে। তখনই বিদ্যা বলে, আমার দিকে না তাকিয়ে থেকে নিজের স্ত্রীর দিকে তাকান, বুঝতে পেরেছেন? আমার দিকে কেন তাকাচ্ছেন? আপনি কিন্তু এরপর বাড়াবাড়ি করছেন, সেটা ভুলে যাবেন না। তখন রাজরীত বলে, বিদ্যা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার স্মৃতিতে আমি সিঁদুর দিয়েছি বিদ্যা, তুমি সে সমস্ত কথা ভুলে গেছো? কি করে ভুলে যেতে পারলে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না যে তুমি কি করে ভুলে যেতে পারলে। এরপরেই বিদ্যা বলে, পুরনো কিছু মনে রাখবেন না, সব কিছু আজকে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে, তাই পুরনো কথা ভেবে আর বেশি কষ্ট পেয়ে লাভ নেই। এর মাঝখানে শুভদৃষ্টি হয় ফাগুনের সাথে, কিন্তু কোনোভাবেই রীত এটা মেনে নিতে পারছে না যে শেষ পর্যন্ত নিজের স্ত্রী বিদ্যাকে ভুলে যেতে হবে। এরপরেই রাজদেব চ্যাটার্জি বলে, থ্যাংক ইউ, ভালোই কাজ করছেন আপনি প্রফেসর বিবি। তখন প্রফেসর বিবি বলে, কাজ তো আমাকে করতেই হতো, এছাড়া আর কি কোনো উপায় ছিল? আমার হোস্টেলের দিকে নজর দেবেন না যেন, তাহলে কিন্তু মারাত্মক লেভেলের ভুল করবেন। আপনাকে বারবার করে ওয়ার্নিং দিচ্ছি, আমার হোস্টেলের দিকে আপনি তাকাবেন না, কোনো মতেই না। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রাজদেব চ্যাটার্জি, একটু পরেই তোমার কাছে যে খবরটা আসবে, তুমি সেই খবরটা না পারবে ওগড়াতে আর না পারবে গিলতে। এদিকে দেখা যায় প্রফেসর এসএম বাজার করতে চলে গিয়েছিল, আর সেখানে বাজার করতে থাকে, হঠাৎ করেই দেখতে থাকে কলেজের সামনে বুলডোজার নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ আর নিপুণরা। তখনই বুঝতে পেরে গেছে কেসটা ঠিক কী ঘটতে চলেছে। এরপরেই দেখে নিয়েছে নিপুণরা, ম্যাডাম সবটা জেনে নিয়েছে। তখনই ম্যাডাম দৌড়তে শুরু করে দেয় ওদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। কিছুটা এগোনোর পরেই ম্যাডাম পড়ে যান, আর তখনই অপালককে ডাকতে শুরু করে, অঞ্জলি, রায়া, সবাইকে ডাকতে শুরু করে। এক এক করে সবাই মিলে চলে এসেছে, যাতে আর ম্যাডামের দিকে তারা আঙ্গুল দিয়ে তাকাতে না পারে, কোনো খারাপ কিছু করতে না পারে। ঠিক সেই মুহূর্তেই ম্যাডাম তখন বলে,
প্রফেসর বিবিকে ফোন করো, হোস্টেল ভাঙা হচ্ছে, এখানে বুলডোজার নিয়ে দাঁড়িয়ে আছে। নিপুণ মল্লিক বলে, দেখুন ম্যাডাম, বেকার ঝামেলায় জড়াবেন না, হ্যাঁ, বেকার ঝামেলা করতে আসবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্ল্যান সব কিছু হয়েই রয়েছে, আপনি এই প্ল্যান কোনোভাবেই ভেস্তে দিতে পারবেন না, আমরা ভেস্তে যেতে দেব না, আর সেই জন্য সমস্ত রকমের চেষ্টা আমরা চালিয়ে যাব। ঠিক তখনই প্রফেসর বিবি বাকি কাজগুলো করতে থাকে, তার যা যা কাজ আছে। আর তোরসা তখন বলে, এই মেয়েটাকে বিশ্বাস নেই, এই মেয়েটা চাইলে আরও অনেক কিছুই করতে পারে। তারপরে বিদ্যাকে সরে যেতে বলে, আর এর মধ্যেই সিঁদুরদানের অনুষ্ঠানও কমপ্লিট হয়ে যাবে প্রায়। অন্যদিকে প্রফেসর SM বলে, তোমরা কি ভেবেছো এইভাবে কলেজের হোস্টেল গুড়িয়ে দেবে? পারবে না। প্রফেসর বিবি কোনোভাবেই এই কাজটা হতে দেবে না, উনি ঠিক আটকাবেন, আমাদের বিশ্বাস আছে ওনার প্রতি। তখন রায়রা বলে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, গুলি করুন, একটা গুলি করুন, দুটো গুলি করুন, আমাদেরকে শেষ করে দিন, তারপরেও দেখব যে আপনি কি করে আটকাতে পারেন। কোনোভাবেই আটকাতে পারবেন না, আজ এখানে কোনো হোস্টেল ভাঙা হবে না, আমাদের স্বপ্নগুলো আমরা ভাঙতে দেব না। প্রফেসর বিবি তখনই ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়, আর এইদিকে রাজরিত সবে সিঁদুর পরাতে যাবে ফাগুনকে। ঠিক সেই মুহূর্তেই প্রফেসর বিবি জানতে পারে তাকে ঠকানো হয়েছে পুরোপুরি, কলেজের হোস্টেল ভাঙার জন্য বুলডোজার চলেও এসেছে। এরপর প্রফেসর বিবি চিৎকার করে ওঠে আর বলে, এই বিয়ে হবে না। আর তারপর এই কাশ্যপ ব্যানার্জি, কপিল ব্যানার্জি রীতিমতো আটকাতে যায় বিদ্যাকে, কিন্তু বিদ্যা বলে, ছেড়ে দাও আমাকে, কিছুতেই না। আর তোরসাকে বলে, আপনার হাজবেন্ড কাশ্যপ ব্যানার্জি আমাকে ঠকিয়েছেন, তাই এর মর্ম তো ওনাকে বুঝতেই হবে, আগে আমি ওদিকটা সামলে আসি, এরপরেই চলে যায় যেভাবেই হোক না কেন হোস্টেল ভাঙা বাঁচাতে। আর অন্যদিকে ফাগুনের সাথে বিয়েটা ভেঙে যায় রাজরিতের। সেকেন্ডবারের মতন আবারও কিছুতেই বিয়ে করতে চায় না রাজরিত। তখনই দেখা যায় রাজদেব চ্যাটার্জি বলে, কি হলো, তুমি ওকে সিঁদুরটা পরাচ্ছ না কেন? তখন রাজরিত বলে, পরাবো না তো, তোমরা তো কথার খেলাপ করেছো, আমি জানতাম ড্যাড, আমি জানতাম যে তোমরা কখনোই কথা দিয়ে কথা রাখতে পারো না। তুমি কথা দিয়েছিলে না বিদ্যাকে, আমি জানতাম তোমরা সেই কথাটা রাখতে পারবে না, আর পারবে না বলেই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। খুব ভালো মতন জানতাম তোমরা কিছুতেই এই কাজটা করতে দেবে না। এরপর প্রফেসর বিবি চলে গেছে, আর প্রফেসর বিবি বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমিও দেখব কি করে তোমরা কলেজের হোস্টেলটা ভাঙতে পারো, কোনো মতেই তোমাদেরকে হোস্টেল ভাঙতে দেব না, আর তার জন্য যা যা করতে হয় সবটাই করব। আর তখনই বুলডোজার পিছু হটতে বাধ্য হয়, আর বিদ্যা হোস্টেলগুলোকেও বাঁচিয়ে দেয়।